আমাদের কাছে আরেকটি প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে হানাফি মাযহাব ব্যতীত অন্যান্য মাযহাব বিভিন্ন বিষয় নামাজের, যেমন রাফি দান করা, বুকে হাত বাঁধা, আমিন জোরে বলা, কেরাত খলফাল ইমাম, এই সকল বিষয়ে অন্যান্য মাযহাবের সাথে আমাদের দ্বিমত আছে। সেক্ষেত্রে আমরা অন্যান্য মাযহাবের ব্যাপারে কিছু বলছি না, কিন্তু আহলে হাদিস বা সালাফি ভাইদের ব্যাপারে বিভিন্ন কথাবার্তা আসছে। এর পিছনে মূল কারণটা আসলে কি? তো এই প্রশ্নের জবাব আমরা আমাদের সম্মানিত শায়েখ আবু হাসান রায়হান সাহেবের কাছে জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আপনি একটা প্রশ্ন করেছেন যে আমাদের গায়রে মুকাল্লিদ ভাইরা রফিয়া দান করে, জোরে আমিন বলে এবং জোরে আমিনের দিকে দাওয়াত দেয়, রফিয়া দিনের দিকে দাওয়াত দেয়। এটার উপর আপনাদের আপত্তি, কিন্তু অন্যান্য মাযহাবেও যে রফিয়া দান হচ্ছে এবং জোরে আমিন বলছেন বা অন্যান্য আমল করছেন, সেগুলোর উপর আপনাদের আপত্তি নেই কেন? তো এখানে আসলে দুইটা পার্থক্য আছে। শাফি মাযহাবে যে রফিয়া দান হচ্ছে বা ইমাম শাফি রহমতুল্লাহ যে রফিয়া দান করেছেন এবং তার অনুসারীরা যে রফিয়া দান করছেন আর এটার উপর আমল করছেন, কিন্তু হানাফি মাযহাবে যারা রফিয়া দান করছেন না তাদের নামাজকে বাতিল বলছেন না। এবং ইন্টারনেটে কোনো শাফি মাযহাবের আলেম আমরা এখনো পর্যন্ত পাইনি যে হানাফিদের বিরুদ্ধে বা এই অঞ্চলে কোনো শাফি আলেম যদি থাকে সে এরকম অনলাইনে কোনো বয়ান ছেড়েছেন যে হানাফিদের নামাজ হয় না, তারা রফিয়া দান করে না। এরকম কোনো কাজ শাফি মাযহাব থেকে হয়নি। ইমাম শাফি রাহিমাহুল্লাহ করেন নাই, শাফি মাযহাবের কোনো আলেমরাও করছেন না এবং শাফি মাযহাবের কোনো অনুসারীরাও করছেন না। এজন্য শাফি মাযহাবের লোকদের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। যেমন আমাদের দেশে তাবলিগ জামাতের উসিলায় আরব জাহানের অনেক জামাত এসে থাকে, তারা কিন্তু এখানে এসে রফিয়া দান করে থাকে। তারাও মসজিদগুলোতে রফিয়া দান করে, জোরে আমিন বলে। কিন্তু তাদের জোরে আমিন রফিয়া দানের কারণে মসজিদে কোনো পেরেশানি সৃষ্টি হয় না, কারোর মধ্যে কোনো রকম সংশয় সৃষ্টি হয়। কারণ তারাও ওয়াজ নসিহত করতেছেন, মসজিদে বয়ান করছেন, তারা মৌলিক সুন্নাহর দিকেই তারা দাওয়াত দিচ্ছে। তারা কখনো রফিয়া দেন, জোরে আমিন এগুলোর দিকে দাওয়াত দিচ্ছেন না। এবং এই অঞ্চলের আলেমরা যে পন্থা অনুসারে নামাজ পড়ছেন এই বিষয়ে তাদের কোনো আপত্তি নেই। এই কারণে শাফি মাযহাবের ইখতিলাফ এবং হানাফি মাযহাবের ইখতিলাফ এটা উম্মতের জন্য কোনো বিভেদের বিষয় না। বিভেদের বিষয় তখনই হয়েছে যখন আমাদের কিছু ভাই যারা নিজেদেরকে আহলে হাদিস বা সালাফি বলে তারা রফিয়া দান নিয়েছেন, এটাকেই একমাত্র সুন্নাহ বলে প্রচার করছেন, এবং যারা রফিয়া দান করছেন না তাদের নামাজকে খেলাফে সুন্নাত বলছেন। ইখতিলাফ ছিল, বিবাদ ছিল না, বিভেদ ছিল না। মাযহাবে ইখতিলাফ আছে, বিভেদ নাই, ঝগড়া নেই। এবং ইখতিলাফটা মূলত কিন্তু বিভেদ না। ইখতিলাফকে বিভেদের কারণ বানানো, বিভেদের মাধ্যম বানানো, এটা হলো মুসলিম উম্মাহর মধ্যে বিভেদ। যেটা একটু আগে আমরা শেখ মোহাম্মদ বিন সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহর ফাতওয়ার কানুল ইসলামের ইবারত দেখলাম এবং তাওহীদ পাবলিকেশন থেকে চেপেছে। ওখানে কিন্তু উনি বলেছেন যে ইজতিহাদি মত পার্থক্য হতে পারে, এটা কিন্তু বিচ্ছেদ উনি সাব্যস্ত করেন। কিন্তু এখানে ইখতিলাফের মধ্যে এসে যখন আমি আরেকজনকে বেদাতি বললাম, সুন্নতের পরিপন্থী বললাম, তখনই মুসলিম সমাজে বিচ্ছেদ সৃষ্টি হবে। তার মানে মৌলিক ইখতিলাফটা বিভেদ না, কিন্তু একে কেন্দ্র করে ইখতিলাফি মাসাইলের মধ্যে আমি একটাকে নিয়ে আরেকজনকে সুন্নাহ বিরোধী বললাম, হাদিস বিরোধী বললাম, বেদাতি বললাম, তখন এটার দ্বারা মুসলিম সমাজে বিচ্ছেদ সৃষ্টি হয়, এটার দ্বারা বিচ্ছিন্নতা, ফিতনা সৃষ্টি হয়। তা আমাদের গায়রে মুকাল্লিদ ভাইদের রফিয়া দান এবং জোরে আমিনের উপরে মূলত আমাদের আপত্তি না, তাদের কর্মের উপর আমাদের আপত্তি না, তাদের কর্ম পদ্ধতির উপর আমাদের আপত্তি, তাদের কর্মপন্থার উপর আমাদের আপত্তি। তারা যদি তাদের কর্মপন্থা, তারা যেটাকে কর্মপন্থা বানিয়ে নিয়েছে, এটার উপর আমাদের মূলত আপত্তি যে তোমরা যে রফিয়া দান করছো এটাকে একমাত্র সুন্নত বলছো এবং যারা রফিয়া দান করছে না তাদের নামাজকে খেলাফে সুন্নত বলছো, তাদের এই কাজটার উপর আমাদের আপত্তি। তো এটা আমরা মূলত উম্মতের সামনে পেশ করতে যাচ্ছি এবং এটাই আমাদের দাওয়াত যে এগুলো তো মুস্তাহাবি বিষয়। এগুলোর ব্যাপারে এই মাসাইলগুলোতে এমন না যে এখন 1400 বছর পরে রফিয়া দান তর্কে রফা শুরু হয়েছে বা জোরে আমিন আস্তে আমিন 1400 বছর পরে এসেছে, তা তো না। এই মাসালাগুলো তো সাহাবা যুগেও ছিল, এই মাসালাগুলো তো সাহাবা যুগে ছিল। তারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, তারা এই সমস্ত মাসাইলের ক্ষেত্রে তারা কি ভূমিকা পালন করেছে। ইতিহাসে কোনো এরকম প্রমাণ পাওয়া যায় না যে তারা এই সমস্ত মাসাইলকে নিয়ে বিবাদ বিসংবাদ করেছে, তারা পাওয়া যায়। তা আমাদের আফসোস হলো তারা তাদের বইগুলোতে লিখছেন অমুকে রফিয়া দান করেছেন, তমুকে রফিয়া দান করছেন, এগুলো নিচ্ছে, তাদের রফিয়া দানটা নিচ্ছে, কিন্তু তারা যে এই আদর্শ লালন করেছেন যে তর্কে রফাকে বাতিল বলেন নাই, তাদের নামাজকে খেলাফে সুন্নত বলেন, এই আদর্শ কেন তারা গ্রহণ করছেন? এই আদর্শ তারা গ্রহণ করছেন। এবং আমি যে কথাটা বললাম
এই বিষয়টা শুধু আমারই কথা না, ওনারা যাদেরকে শ্রদ্ধা করেন তারাও এই কথা বলে গেছেন, এবং তারাও বলছেন যে চার মাযহাবের ইখতিলাফ থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো, চার ইমামের ইখতিলাফ থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো, যে ওনাদের মধ্যে ইখতিলাফ ছিল কিন্তু ওনারা তো কখনো একজন আরেকজনের পিছনে করেন, তোমরা এটা শিখো। যেমন এই যে আমার সামনে একটি কিতাব মাজমুল ফতোয়া বিন বাজ, এই কিতাবের 5 নম্বর খণ্ডে 149 নম্বর পৃষ্ঠায় শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া আনতুম তা'লামুন হাফিজাকুমুল্লাহ আন্নাল খিলাফ আল মাযহাবিয়্যা ফি উমুরিল ফুরু' ওয়াকিউন মুনযু কাদীমিজ জামান। আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক, আপনারা অবগত আছেন যে দিনের বিভিন্ন ফুরুই মাসাইলে, শাখাগত মাসাইলে মাযহাবের যে মতপার্থক্য দেখা যাচ্ছে এটা ওয়াকিউন মুনযু কাদীমিজ জামান, এটা আবু হানিফা শাফি বা চার মাযহাব এসে শুরু করে না, এটা আগের থেকে চলে আসছে, সাহাবা যুগ থেকে চলে আসছে। তারা তো বলে দেয় মাযহাব নতুন, তাদের জন্য এবারে তো শিক্ষা রয়েছে যেটা আগের থেকে চলে আসছে। তারপরে দেখেন কি বলছেন উনি, ওয়ালাম ইউআদ্দি যালিকা ইলাল বাগদা ওয়াত তাশাহুনি ওয়াশ শিকাক, এই মতপার্থক্য মুসলিম উম্মাহর মধ্যে কোনো প্রকার হিংসা, বিদ্বেষ এবং ফাটল সৃষ্টি করেনি, এটা মুসলিম উম্মাহর মধ্যে কোনো প্রকার বিভেদ সৃষ্টি করেনি। তারপর উনি বলছেন, وقد وجد الخلاف الفقهي بين الأئمة الأربعة ابتداء بالإمام أبي حنيفة رحمه الله والإمام مالك رحمه الله ثم الإمام الشافعي رحمه الله ثم الإمام أحمد بن حنبل رحمه الله। চার ইমামের মধ্যে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনাদের মধ্যে ফিকহি অনেক মতপার্থক্য তাদের মধ্যে হয়েছে, কিন্তু ওয়ালা ইয়াহদুস বাইনাহুম রাগমা যালিকা শাইউন মিনান নাফরাতি ওয়াল ফিতনা, কিন্তু এই মতপার্থক্যের কারণে কখনো তো তাদের মধ্যে হিংসা, বিদ্বেষ এবং ফিতনা তাদের মধ্যে তৈরি হয়নি। বাল কানু রাগমা ইখতিলাফিন ফিন নাজরি ওয়াল ইজতিহাদ ইখওয়াতান মুতাহাব্বিন ইসনি কুল্লু ওয়াহিদিন মিনহুম আলা আখার, তারা অনেক বিষয়ে তাদের মধ্যে ইজতিহাদি মতপার্থক্য হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তারা ভাই ভাই হয়েছে, একে অপরকে মহব্বত করতেন, একে অপরের প্রশংসা করতেন। তারপর উনি দাওয়াত দিচ্ছেন পুরা মুসলিম উম্মতকে, এবং যারা যে সমস্ত আলেমরা এই সমস্ত মাসাইলকে বিবাদের কারণ বানায় তাদেরকে বলছেন, ওয়াহাদা হুয়াল্লাযী ইয়াজিবু আন ইয়াসুদা বাইনাল উলামা ওয়া ইন ইখতালাফাত আরাহুম ফি মাসাইল ফুরু, উলামাদের এই কাজটাই করা উচিত, উলামাদের মধ্যে চার ইমামের এই সিফতটাই আসা উচিত যে তাদের মধ্যে ফুরুই মাসাইলের মত পার্থক্য থাকবে, কিন্তু তারা এগুলোকে বিবাদ বিসংবাদের মাধ্যম বানাবে। এখন আমাদের সালাফি আহলে হাদিস ভাইদের প্রতি আমাদের আপত্তি এখানে যে তারা এই যে চার ইমামের মধ্যে ইখতিলাফ হয়েছে, তারা তো এটাকে বিবাদের কারণ বানাননি, তারা কেন এই মাসাইলগুলোকে বিবাদের কারণ বানাচ্ছে, তারা এগুলোকে কেন ঝগড়া বিবাদের কারণ বানাচ্ছে? এই ঝগড়া বিবাদের এই সমস্ত মাসাইল তো ঝগড়া বিবাদের বিষয় ছিল না, এটাকে যখন তারা ঝগড়া বিবাদ, ফিতনা ফাসাদের বিষয় বানিয়েছে, একে অপরকে সুন্নাহ বেদাতি বানানো শুরু করছেন, এটা হলো মূল আপত্তির জায়গা, এবং আমরা তাদের মূল এই জিনিসটার উপর তাদের উপর আমাদের আপত্তি। এবং পরবর্তীতে পরের পৃষ্ঠায় শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া আতবাউ শাইখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ কুল্লুহুম মিনাল হানাবিলা, শাইখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদীর অনুসারী সবাই হানবলী মাযহাবের। ওয়া ইয়াতারিফুনা বিফাদলিল আইম্মাতিল আরবা, তারা চার ইমামকে অত্যন্ত মর্যাদা দিয়ে থাকে। ওয়া ইয়াতাবিরুনা আতবাউল মাযাহিবিল আরবা ইখওয়াতান লাহুম ফিল্লাহ, এবং চার মাযহাবের অনুসারীদেরকে নিজেদের দ্বীনি ভাই মনে করে থাকে। সবাই চার মাযহাবের মধ্যে ইখতিলাফ ছিল, কিন্তু সবাই সবাইকে ভাই মনে করতেন, কেউ কারো আমলের উপর আপত্তি করতেন না, কেউ কারো আমলকে সুন্নাহ বিরোধী বেদাত বলতেন না। এই জন্য ইখতিলাফ ছিল কিন্তু ঐক্য ছিল, মত পার্থক্য ছিল, মতভেদ ছিল কিন্তু বিভেদ ছিল না। আমাদের ওই ভাইরা এসে এগুলোকে যখন বিবাদের কারণ বানালেন, তখন এগুলোর কারণে মুসলিম সমাজে বিচ্ছেদ সৃষ্টি হয়েছিল। এটা শাইখ হুসাইনুল রাহিমাহুল্লাহ বললেন। আমরা তাদের প্রতি আমাদের এটাই আমাদের আপত্তিটা এখানেই যে শাফি মাযহাবে যে রফিয়েদেন হচ্ছে, তারা তো হানাফি মাযহাবের নামাজকে খেলাফে সুন্নাত বলে লিফলেট দিচ্ছেন না, চ্যালেঞ্জবাজি করছেন না, মসজিদগুলোতে হাঙ্গামা করছেন না, কিন্তু আপনারা তো রফিয়েদেন জোড়া মিনে মসজিদগুলোতে হাঙ্গামা করছেন, সমাজকে বিভক্ত করছেন। এই জন্য আমরা তাদের এই কাজের উপর আপত্তি করছি। মসজিদ হাঙ্গামা করছে, মসজিদ আলাদা করা হচ্ছে, এবং কোন দুই ভাগে বিভক্ত করে দেওয়া, কোন মসজিদ এটা লেখা নাই যে শাফি মসজিদ, হানাফি বহু ভাগে বিভক্ত, শাফি মসজিদ বা হানাফি মসজিদ কোন জায়গায় লেখা নেই, কিন্তু আহলে হাদিস মসজিদ লেখা হয়ে গেছে। আহলে হাদিস জামে মসজিদ বিভিন্ন জায়গায় লেখা থাকে। এটা এক নম্বর জিনিস। আর দুই নাম্বার আরেকটা বিষয় যে আমাদের ওই সালাফি ভাইদের মানে তারা এই যে কাজটা করছেন, এটাও আমি মনে করি তারা নেক নিয়তের কারণেই করছেন, কিন্তু না বুঝার কারণে করছেন। তারা মনে করছেন যে এত মত থাকলে এটা উম্মতের, মনে করছেন যে তারা এটা উম্মার ঐক্যের পরিপন্থী, কিন্তু আসলে এটা তো মতভেদটা শরীয়ত স্বীকৃত মতভেদ, সুতরাং এটা উম্মতের মধ্যে কোনো বিভেদী সৃষ্টির বিষয় না। এই জন্য তারা নেক নিয়তে আমি মনে করি তারা চাচ্ছেন এই সমস্ত কাজ করে রফিয়েদেন এবং আমিন ইত্যাদিকে তারা চাচ্ছেন উম্মতকে এক প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে আসার জন্য, এক মতের উপরে
একভাবে নিয়ে আসবে, তাহলে তাদের মধ্যে আর কোনো ইখতিলাফ থাকবে না। কিন্তু আমাদের কথা হলো এই ইখতিলাফ শরীয়ত অনুমোদিত, এটা বিভেদের কারণই না, একে নিরসন করার কোনো দরকার নেই। এবং তারা যে এটাকে নিরসন করার চেষ্টা করছেন, এটা যে কখনো সম্ভব না, এটাও কিন্তু তারা যাদেরকে শ্রদ্ধা করে তারাই বলে গেছে। যেমন শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহর একটা কিতাব, শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহর একটি কিতাব আস-সাহওয়াতুল ইসলামিয়া, এই কিতাবের মধ্যে 127 নম্বর পৃষ্ঠায় ওনাকে প্রশ্ন করা হয়েছিল, লিমাদা লা তুহাক্কিকু মাসাইল আল খিলাফ লিয়াতাবায়্যানা তাদ-দাইয়া ওয়াজহু আস-সাওয়াব ফিহা ওয়া যালিকা লিজামঈ কালিমাতিল উম্মাহ, যে আপনারা কেন ইখতিলাফি মাসাইলগুলো যেগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে এগুলো নিয়ে তাহকিক গবেষণা করেন না, যাতে সহিহ মতটা স্পষ্ট হয়ে যায় এবং এর দ্বারা মুসলিম উম্মাহ এক হয়ে যায়, তাদের মধ্যে আর কোনো বিভেদ থাকবে না। তো উনি বড় অনেক লম্বা জবাব দিয়েছেন, আমি শুধু একটা অংশ দেখাই। উনি বলছেন, হাত্তা ওয়াইন হাক্কাকনা মাসাইল আল খিলাফ ফা ইন্নাহু সায়াকুল খিলাফ, আরে আমরা যতই ইখতিলাফি মাসাইলে তাহকিক গবেষণা করি যে কোনটা ঠিক, এটা ঠিক না এটা ঠিক, যতই আমি অধিক বিশুদ্ধ মত নির্বাচনের চেষ্টা করি, ফা ইন্নাহু সায়াকুল খিলাফ, এরপরও ইখতিলাফ হয়ে যাবে। এইসব মাসাইলে তো ইখতিলাফ এই কারণে হয়েছে। ইমাম আবু হানিফা শাফির মধ্যে তো ইখতিলাফ এই কারণে হয়েছে। আবু হানিফা বলছেন তরকে রফাটা রাজে, ইমাম শাফির কাছে মনে হচ্ছে যে রফিয়াদিন করাটা রাজে। এবং এটার বাস্তব প্রমাণে যে আমার বইয়ের মধ্যে যারা তাওহীদুল মাযাহিব এক মতের দিকে উম্মতকে আনতে যাচ্ছেন, তারাই তাদের মধ্যে এই যে ইখতিলাফ হয়ে গেছে, এটাই বড় প্রমাণ যে এটা একটা অনর্থক প্রচেষ্টা। এজন্য শাইখ উসাইমিন এরপরেই বলছেন, ওয়া আম্মা নাজমা'আন নাস আলা কওলিন ওয়াহিদ ফাযাহির আন্না হাযা আমরুন মুতাআযযির ওয়া লা ইউমকিন, সুতরাং মানুষকে একমতের উপর নিয়ে আসা এটা একটা স্পষ্ট কথা, আন্না হাযা আমরুন মুতাআযযির এটা একটা অসম্ভব বিষয়, ওয়া লা ইউমকিন এটা কখনোই সম্ভব হবে না। তো এখন তাহলে বোঝা গেল যে এই ইখতিলাফটা মিটানোর কোনো উপায় নেই, এটা কখনো মিটবে না। এটা যারা মিটাতে যাবে তাদের মধ্যেই অনেক ধরনের ইখতিলাফ সৃষ্টি হয়ে গেছে, একটা বই সামনে এসেছে, আরো তাদের মধ্যে আরো অনেক ইখতিলাফ আছে। তো এখন প্রশ্ন হলো, তাহলে উম্মত কি করবে? উম্মত সেটাই করবে যেটা সাহাবা যুগে হয়েছে। সাহাবা যুগে রফিয়াদিন ছিল, তর্কে রফা ছিল, কিন্তু যে অঞ্চলে যে সুন্নাহর উপর আমল হচ্ছিল সেখানে সেই সুন্নাহর উপরে আমল হয়েছে, সেখানে কেউ এসে অন্য সুন্নাহ প্রচার করেনি, সেখানে এসে অন্য কোনো মত প্রচার করেনি, ওটাকে বাতিল বলেনি। এটাই ঐক্যের পন্থা, যেটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি ওনার কিতাব, ওনার বিভিন্ন ওনার বাণীর সংকলন হয়েছে এই কিতাবের মধ্যে, রিসালাতুল ফাওয়াইদুল মুসলিমিন। এখন আমি যেটা পড়বো এটা রয়েছে ওনার ফাতাওয়াল কুবরার 1 নম্বর খণ্ডের 140 নম্বর পৃষ্ঠায়। উনি অনেকগুলো মিসাল দিয়েছেন যে রফিয়াদিন করা, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া, তারপরে একামত একবার না দুইবার, এই সবগুলো বিষয় আনার পর উনি বলছেন, ফাহাদিল উমুর ওয়া ইন কানা আহাদুহুমা আরজাহ মিনাল আখার, এই বিষয়গুলো রফিয়াদিন, তর্কে রফা, কেরাত পড়া না পড়া, এই সবগুলো বিষয় ওয়া ইন কানা আহাদুহা আরজাহ মিনাল আখার, যদিও একটা মত অন্য মতের থেকে তুলনামূলক দলিলের বিচারে শক্তিশালী হতে পারে, ফামান ফাআলাল মারজুহ ফাকাদ ফাআলা জাইজা, কিন্তু কেউ যদি দলিলের দিক থেকে কম শক্তিশালী মতের উপর আমল করে, ফাকাদ ফাআলা জাইজা, সেও তো একটা বৈধ কাজ করছে, সে তো কোনো নাজায়েজ কাজ করছে না। ওয়াকাদ ইয়াকুনু ফি'লুল মারজুহ আরজাহ লিল মাসলাহাতির রাজিহা, তারপর উনি বলছেন বরং কখনো কখনো যদি দলিলের বিচারে ওটা কম শক্তিশালী হয়ে থাকে, কিন্তু কেউ যদি দেখলো যে এটা যদি আমি আমল করি তাহলে মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য সম্প্রীতি থাকবে, ফিতনা হবে না, এটাকে করে উনি বলতেছেন কদ ইয়াকুনু ফি'লুল মারজুহ আরজাহ, কখনো কখনো যদি তোমার কাছে দলিলের বিচারে মনে হচ্ছে রফিয়াদিন শক্তিশালী, তবুও মুসলিম উম্মাহর ঐক্যকে প্রাধান্য দিয়ে, সম্প্রীতি সুন্নাহ, এই সুন্নাহকে প্রাধান্য দিয়ে তুমি তোমার রফিয়াদিনকে ছেড়ে দাও, তুমি তোমার কাছে শক্তিশালী মতটা ছেড়ে দাও। কামা ইয়াকুনু তারকুর রাজিহ আরজাহা আহইয়ানান লিমাসলাহাতির রাজিহ, যেমন কখনো কখনো শক্তিশালী মতটা ছেড়ে দেওয়ায় আরজাহা, এটাকেই রাজে প্রাধান্য দিতে হবে, লিমাসলাহাতির রাজিহ, মুসলিম উম্মাহর ঐক্যকে প্রাধান্য দিয়ে। আমরা বুঝে যাচ্ছি হ্যাঁ, মহাকল্যাণের, মুসলিম উম্মাহর ঐক্য, মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণের দিকটাকে প্রাধান্য দিয়ে কখনো কখনো নিজের শক্তিশালী মতটাকে ছেড়ে দেওয়া উচিত। সালাফেরা আমাদেরকে শেখাচ্ছেন যে আমার কাছে একটা হাদিস সহিহ মনে হচ্ছে, আমি যেটার উপর আমল করতেছি, কিন্তু বৃহত্তর ঐক্যের স্বার্থে আমি যেটা প্রচলিত আছে সেটার উপরই থাকবো, যাতে উম্মতের মাঝে তোর সৃষ্টি না হয়, বিভেদ সৃষ্টি না হয়। যেমন এই অঞ্চলে তর্কে রফার উপর আমল হচ্ছে, এখন কারোর কাছে রফিয়াদিন হাদিসটা পড়ার পরে মনে হলো যে এটা তো সহিহ বুখারীতে আছে, এটা তো আমার কাছে বেশি শক্তিশালী মনে হচ্ছে, এখন তার উচিত হবে যে এই অঞ্চলে কোন সুন্নাহর উপর আমল হচ্ছে, দেখা যাচ্ছে তর্কে রফার উপর আমল হচ্ছে, তো যদিও দেখা যাচ্ছে তার কাছে মনে হচ্ছে যে রফিয়াদিনটা তো শক্তিশালী, কিন্তু তার জন্য এটা উচিত যে মুসলিম উম্মাহর সার্বিক ঐক্য সম্প্রীতির কল্যাণটাকে প্রাধান্য দিয়ে
তার রফিয়াদেরটা ছেড়ে দাও। এটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আমাদের কাছে মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন লিকাউল বাবিল মাফতুহের মধ্যে আরো স্পষ্ট ভাষায় বলেছেন যে এলাকা তাদের উচিত হলো তাদের অঞ্চলের আলেম যারা যে ফতোয়া দিচ্ছেন, যে বিষয়ের উপর আমল করছেন, এটা অনুসরণ করবে, উম্মতের বিশৃঙ্খলা যাতে না আসে। হ্যাঁ, শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ যে কথাটা ওটা লিকাউল বাবিল মাফতুর মধ্যে আছে, উনি এখানে এটার বড় কারণ বলছে যে এক অঞ্চলে যদি আলেমরা একরকম আমল করছে, আমি আরেক রকম আমল করা শুরু করলাম, উনি বলছেন হাদা ইউআদ্দি ইলাল ফাওজা ওয়ান নিজা, এটা তো লাগামহীনতার দিকে নিয়ে যাবে উম্মতকে, উম্মত লাগামহীন হয়ে যাবে, উম্মতের মধ্যে ঝগড়া বিবাদের মানসিকতা সৃষ্টি হবে। উম্মতের জন্য যেটা করলাম, সে তার আলেমদের সাথে জুড়ে থাকবে, তাদের সে যে অঞ্চলে আছে সেই আলেমদের সে অনুসরণ করবে। এবং সালাফের যুগে ইখতিলাফি মাসাইলে আমল করা এটাই পদ্ধতি ছিল। আমরা সকলেই জানি ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর কওল সুনানে দারিমিতে আছে, উনি বলছেন যে সাহাবীদের মধ্যে অনেক বিষয়ে মত পার্থক্য ছিল, এই কারণে অনেক এক এক অঞ্চলে এক এক রকম কোন কোন বিষয়ে আমল রয়েছে, পদ্ধতিগত পার্থক্য রয়েছে। মানুষ কি করবে, উনি ফরমান পাঠিয়ে দিয়েছেন, লিয়াকুতি কুল্লু কওমিন বিমা ইজতামা আলাইহি ফুকাহা, প্রত্যেক কওম যেন তাদের ফকিহদের অনুসরণ করে, সে যে অঞ্চলে আছে তাদের ফকিহরা যে মত দিয়েছে তারা সেটা অনুসরণ করে। তো এটা সালাফের যুগেরও মানহাজ এবং বর্তমানে আরবের সালাফি আলেমদেরও মানহাজ। মাঝখান দিয়ে আমাদের দেশের আহলে হাদিস সালাফিরা আরব থেকে পড়াশোনা করে আসে, মদিনা থেকে মক্কা থেকে পড়াশোনা করে আসে, এমন একটা মানহাজকে অবলম্বন করলেন, নিজেদের নাম দিলেন সালাফি, অথচ না তারা সালাফের মানহাজের উপর আছে, না তারা সৌদি আরবের আলেমদের মানহাজের উপর আছে। এই ব্যাপারে একটা কথা উল্লেখ করা যেতে পারে, শাইখ বিন বাজের একটা সিদ্ধান্তকে আফ্রিকার উলামারা যারা সৌদি আরব থেকে পরে ওখানে বাস্তবায়ন করতে চেয়েছিলেন, পরে বিন বাজ রাহিমাহুল্লাহ এটাকে আপত্তি ও তিরস্কার করেছেন। এই জাতীয় কাজ এখন আমাদের বাংলাদেশে বা এই ভারত বাংলাদেশে হচ্ছে। তো বৃহত্তর উম্মার বৃহত্তর স্বার্থে আমাদেরকে যাতে উম্মার আর ঐক্য হয়, সেই জন্য ইখতিলাফি বিষয়গুলো যে অঞ্চলে যে সুন্নাহ প্রচলিত সেই অঞ্চলে সেই সুন্নাহর উপরে আমল করাই এখন সবচেয়ে জরুরি। এখন এমনি ভাবে আমাদের এখান থেকে কেউ যদি রিয়াদে গেল, রিয়াদে গিয়ে সে ওইখানকে তর্কের অফার সুন্নতের দাওয়াত দেওয়া শুরু করলো, রফিয়াদিন ওয়ালাদেরকে বাধা দেওয়া শুরু করলো, জোরে আমিন ওয়ালাদেরকে বললো তোমাদের নামাজ হয়, আমরা বলবো এটা উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি করে, এটা আমরা প্রতিবাদ করি। যদি কোনো হানাফি সৌদি আরবে গিয়ে বা এমন কোনো অঞ্চলে যেখানে অন্য সুন্নাহ অনুসারে আমল হচ্ছে এই কাজ শুরু করে, আমরা ওটার কঠোর প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। তো সার কথা যেটা, যে শরীয়ত আমাদেরকে সুন্নাহ অনুসরণের নির্দেশ দিয়েছে এবং ঐক্যবদ্ধ থাকার, বিভেদ না ছড়ানোর নির্দেশ দিয়েছে। সুতরাং এই দুই সুন্নাহর উপরে আমাদেরকে আমল করতে হবে, ইত্তেবায়ে সুন্নাহর উপর ইত্তেবায়ে সুন্নাহ করতে হবে এবং উম্মার ঐক্যকেও ধরে রাখতে হবে। সুতরাং কেউ যদি এই অঞ্চলে তর্কের অফার উপর আমল করে, রফিয়াদিন না করার যে হাদিসগুলো আছে সেটার উপর আমল করে, তাহলে সে দুইটা সুন্নতের উপর আমল করে। এক হলো সে তর্কের অফার হাদিস, তার নামাজটাও হাদিস মোতাবেক হলো এবং মুসলিম উম্মার ঐক্যকেও সে ধরে রাখলো, সেটা কারণে সে দুইটা সুন্নতের উপর আমল করলো। আর যারা রফিয়াদিন করছে কিন্তু উম্মার ঐক্যকে নষ্ট করছে, তাহলে তারা একটা সুন্নাহকে আমল করলো কিন্তু আরেক জায়গায় সুন্নাহর লঙ্ঘন করলো। সুতরাং এটাই নীতি হওয়া উচিত যে যে এলাকায় যে সুন্নাহর উপর আমল হচ্ছে সেখানে আমি সেই সুন্নাহর উপরে আমল করব, এটার দ্বারা আমার সব ধরনের সুন্নাহর উপরে আমল হয়ে যাবে, উম্মতের বৃহত্তর এবং এটা উম্মার বৃহত্তর ঐক্যের স্বার্থে। আমাদের মাওলানা আবু হাসান রায়ুল সাহেব এই যে আলোচনাটা আমাদের সামনে পেশ করলেন, এই ব্যাপারে আপনার মতামত? মাশাআল্লাহ, মাওলানা তো খুব স্বল্প সময়ের মধ্যে উদ্ধৃতি সহ বিস্তারিত একটা বিষয়কে খুব সংক্ষেপ হলেও সুন্দরভাবে পেশ করেছে। যে প্রশ্নটা ছিল যে শাফেঈ এবং শাফেঈদের রফুল ইয়াদাইন আর আহলে হাদিসদের রফুল ইয়াদাইন, দুটোই রফুল ইয়াদাইন, দুটোর মধ্যে ওনার আলোচনা থেকে পরিষ্কার হয়েছে দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল ব্যবধান। শাফেঈরা রফুল ইয়াদাইন করে এটা ইজতিহাদি মাসালা মনে করে যে কোনটা রাজে কোনটা অগ্রগণ্য, এটা এসের বিপরীতকে তারা ভুল বলে না, নিজেদেরকে একমাত্র সুন্নাহ অনুসারী ভাবে না। আহলুল হাদিস বা আমাদের ভাইরা কিন্তু এটাকে তাদের ইজতিহাদটাকে তারা হাদিস বানিয়ে নিজেদেরটাকেই একমাত্র সুন্নাহ বলে বহু সুন্নাহ লঙ্ঘন করে বিভেদ, এটাই তো বোঝাতে চেয়েছেন, মানে বিভেদ বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তো এটার জবাবটার সাথে সাথে পাশাপাশি ওই কথাটা আমাদের এসে যাবে যে আমরা আসলে আমরা এটাই চাই, আমাদের এই কাজগুলো বা এই সমস্ত বিষয়ে লেখালেখি বলেন, লেখাজোখা, আলোচনা, এগুলো সব মূল উদ্দেশ্য হলো উম্মার ঐক্যের পথ অনুসন্ধান করা, সুন্নাহর অনুসরণে সুন্নাহ সম্মত পদ্ধতির অনুশীলন করা, সুন্নাহ অনুসরণে সুন্নাহ সম্মত পদ্ধতিটা কি, কোন বিষয়গুলো উম্মার কোন বিষয়গুলোতে ঐক্য প্রতিষ্ঠা করে রাখা জরুরি, আর কোন শাখাগত বিষয়গুলোতে ঐক্য মতানৈক্য থাকলেও এটা বিভেদ বা এটা ইখতিলাফ হয় না, কোনো উম্মার ঐক্যের কোনো ফাটল ধরে না, এটা চিহ্নিত করে এইভাবে চলা।
আমাদের উস্তাজে মোহতারাম, আমাদের দুজনের উস্তাজ হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দাওয়াত বারাকাতুহু, ওনার লেখা বই উম্মার ঐক্য পথপন্থা, এটা তো সবার সামনেই আছে। এই বইয়ে খুব সংক্ষেপে হলেও এই বিষয়টা কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। আমি অনুরোধ করব যারা আমাদের এই উদ্দেশ্য সম্পর্কে জানতে চান তারা এই বইটা পাঠ পড়বেন এবং এই পদ্ধতিটা অনুশীলন করার চেষ্টা করবেন। যে আসলে যদি আমার মনে হয় আহলে হাদিস ভাইরাও যদি এটা গভীর মনোযোগের সাথে পড়েন, আর কোনো অস্পষ্টতা থাকলে আমাদের সাথে বসেন, এখানে বিষয়ে কোনো আপত্তি থাকলে আমাদের সাথে বসেন। আমার মনে পড়ছে 2003 সালের কথা, আমাদের উস্তাদ মোহতারাম একবার ওনাদের কারোর সাথে বসা হয়েছিল। বসার সময় ওনারা এই উম্মার ঐক্য মত ইখতিলাফ গুলো কিভাবে নিরসন হবে এই বিষয়ের উপরে একটা প্রবন্ধ লিখেছিলেন, আমাদের পক্ষ থেকে লেখা হয়েছিল। এই প্রবন্ধ ওনাদেরকে পাঠ করে শোনানো হয়েছিল যে আপনারা এর মধ্যে দ্বিমত থাকলে আপনারা তুলে ধরবেন। তো এটা পাঠ করা হয়েছে, ওনারা সামান্য কিছু আপত্তি ছাড়া বিশেষ কোনো আপত্তি করেননি। এই ধরনের এই বিষয়গুলো আশা করি ওনারা পড়েন, পরে যদি কোনো আপত্তির বিষয় থাকে আমাদের সাথে বসতে পারেন। এই বিষয় নিয়ে আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় আমাদের সাথে আলোচনা করতে পারি, করে বসে এরপরে একটা উম্মার সম্প্রীতির পথ খুঁজে বের করলে আমাদের আশা করি এই বিভেদ বিচ্ছিন্নতা এটার একটা নিরসন ঘটবে। তখন আমরা দাওয়ার ইসলামিক দাওয়াতের বিভিন্ন আরো অনেক সাইড আছে, ওগুলোতে আমরা কাজ করার সুযোগ পাবো। এটা আমরা মনে করি যে আমাদের উদ্দেশ্য, আমরা নিজেদের মধ্যে ইয়া করার উদ্দেশ্য আমাদের আলহামদুলিল্লাহ ভিতরে একদম নেই। ওনারা কি বলতে চাচ্ছেন? জি, আমি বলতে চাচ্ছিলাম এই বইটা যেমন আহলে হাদিস ভাইদেরও পড়া উচিত, গায়রে মুকাল্লিদ বন্ধুদেরও পড়া উচিত। আমি মনে করি এটা হানাফি মাযহাবের লোকদেরও খুব বেশি পড়া উচিত। হানাফি মাযহাবের লোকদেরও এই কিতাব বারবার পড়া উচিত এবং আমরাও চেষ্টা করছি যে এটা সবার হাতে যেন পৌঁছে যায়। আমি সালাফি আলেমদের শুকরিয়া আদায় করছি যে তারা আমাকে তাদের একটি ইফতার মাহফিলে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছিলেন রমজানে। সেখানে আমি তাদের প্রায় সকলের হাতে, তাদেরকে আমি চিনি, এই বইটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমি তাদের প্রতি অনুরোধ করব তারা যেন এই বইটা একবার খুব চিন্তা ভাবনা এবং গভীর মনোযোগ সহকারে অধ্যয়ন করেন। এটা তাদের প্রতি আমার অনুরোধ থাকে। আল্লাহ।